আমরা যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, বাড়ি থেকে আবার কর্মস্থল বা পড়াশোনার জায়গায় ফিরে যাওয়ার অনুভূতিটা প্রত্যেকবারই কিছু না কিছু নতুনত্ব থাকে। এমনই এক জার্নির কথা বলি, শোনো তাহলে। বাড়ি থেকে এবারের ফিরে আসাটা কিছুটা অন্য রকমের। কারণ হলো মূলত প্রত্যেকবারই ফিরে আসার 2-3 দিন আগে থেকেই জিনিসপত্র গোছানো, কিংবা কোন ট্রেনে যাব, কিভাবে যাব তার বিস্তর পরিক্রমা চলতে থাকে। তাছাড়া মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব তো লেগেই থাকে। হঠাৎই ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে যাই। মা, বাবা, দাদা ওরা তো সাফই মানা করে দেয় যে না, যেতে হবে না। কিন্তু আমি একটু জেদি আছি, তাই কোনো কিছুরই তোয়াক্কা না করে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। স্টেশনে মিনিট 15 বসার পরই ট্রেন নম্বর 18046 এর জেনারেল কামরায় উঠে পড়লাম। আর প্রত্যেকবারের ন্যায় এবারও দেখি জানালার পাশের সিটটা যেন আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আমিও বিলম্ব না করে বসে পড়লাম যথারীতি। আর চিরাচরিত নিয়মেই পছন্দের প্লেলিস্টটা ওপেন করে কানে হেডফোন লাগিয়ে দিব্যি গান শুনতে শুনতে ট্রেনের জানালার ধুলো মুছে তাকাতেই যেন দেখতে পেলাম ফেলে আসা শহরটা হাত নাড়ছে। এই রাস্তায় কতবার এসেছি, কতবার ফিরেছি, কিন্তু প্রত্যেকবারই অনুভূতিটা নতুন। প্রথমবার যখন এই পথে বেরিয়েছিলাম, বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। একদিকে বাড়ির উষ্ণতা ছেড়ে যাওয়ার কষ্ট, অন্যদিকে সামনের অপেক্ষা করা নতুন জীবনের উত্তেজনা। জানালার দিয়ে বাইরে তাকাতেই দেখলাম ফসলের মাঠ, ছোট ছোট বাড়ি, পরিচিত স্টেশনগুলো একে একে চলে যাচ্ছে। মনে হলো সময়টা কেবল বাইরেই বয়ে চলেছে তা না, আমার ভেতরেও একটা পরিবর্তন। সেই ছেলেটা যে একদিন দম বন্ধ হয়ে আসা একরাশ ভয় নিয়ে ট্রেনে উঠেছিল, আজ সে অনেকটা বদলে গেছে। কিন্তু প্রত্যেকবারই এই যাত্রা যেন আমাকে নতুন করে শিখিয়ে যায় ফিরে যাওয়া আর নতুন করে শুরু করার গল্পটা। আমি লিখতে বসলে প্রায়শই এমনই হয়, মূল বিষয়বস্তু থেকে দূরে সরে যায়। বলি তাহলে শোন। আমি এইসব ভাবতে ভাবতে যখন নিদ্রায় খানিকটা লিপ্ত, তখনই হঠাৎ একটা অতি পরিচিত ক্ষীণ আওয়াজ, আপনার ব্যাগটা একটু সরাবেন। এই শুনে আমি তো হতবাক, কিন্তু নিদ্রায় খানিকটা ম্লান হওয়ার কারণে ঠাহর করতে পারছিলাম না। কিন্তু পাশে এসে বসতেই অতি পরিচিত গন্ধটা বোঝালো মনের এতটা আকুলতার কারণ। মুখে তখনও মাস্ক লাগানো তার, কিন্তু অন্তহীন আর রহস্যময়ী চোখ দুটো জানান দিল সব। জানালা থেকে বাইরে তাকিয়ে বুঝলাম ট্রেন তখন খড়গপুর স্টেশন। পাশে বসতে খুব একটা যে স্বাচ্ছলতা বোধ হচ্ছিল এটা বললে ভুল বলা হবে। শীতের সকাল হওয়া সত্ত্বেও ঘামছিলাম কিন্তু তত্ত্ব। আবার তাড়াহুড়োর চোটে জলের বোতলটাও ফেলে এসেছি বাড়িতে। কি আর করা যাবে। এই সব ভাবতে ভাবতে ট্রেন ছাড়লো। আবারও ট্রেনের স্পিড তখন ঘন্টায় প্রায় 90 কিলোমিটার/ঘন্টা, কিন্তু মনের ভেতর তখন তার থেকেও বোধহয় দ্রুত গতির ট্রেন বয়ে চলে। আর স্মৃতিগুলো যেন দুমড়ে মুচড়ে পড়ছে আমার মাথায়। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা ঠিক হলো। তারপর চেষ্টা করছিলাম আবারও ঘুমোতে, কিন্তু সেদিন আর ঘুমোতে পারিনি, না ট্রেনে, না এখানে ফিরে রুমে। আজকে এটা লিখছি আর ভাবছি গল্পটা দুজন চাইলেই হয়তো আলাদা হতে পারত। পরন্তু ভাবলাম এটাই তো বোধহয় জীবন। না না না, আবার অন্যদিকে যাওয়ার আগে আজ এখানেই বিরতি নিই। আবারও কোনোদিন কথা হবে অন্য কোনো গল্পে, নতুবা নতুন কোনো যাত্রাপথে।